চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উৎসবের পূর্বে নগরীর 38 নম্বর ওয়ার্ড হিন্দুপাড়া এলাকায় 1, 2, 3 নম্বর গলির সড়কের ঢালাই কাজ প্রায় শেষের দিকে। কাজের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নগর বিএনপির সদস্য ও 38 নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর খ্যাত আলহাজ হানিফ সওদাগর। 18 সেপ্টেম্বর কাজের অগ্রগতি পরিদর্শন শেষে মতামত ব্যক্ত করে বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকেরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় পূজা উৎসব পালন করবে। প্রশাসনের সাথে সমন্বয় করে বন্দর থানা সিটিজেন ফোরামের উদ্যোগে 5টি কমিটি গঠন করা হয়েছে, যারা পূজা মণ্ডপের মনিটরিং করবে। যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন হানিফ সওদাগর। 5 আগস্টের পরে যখন আমরা এখানে পূজা মণ্ডপের কাজ চলছিল, বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসন, ডিসি মহোদয়, এসি সহ সবাইকে নিয়ে, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা তাদেরকে সার্বক্ষণিক সহায়তা করে গিয়েছিলাম, কোনো রকম যাতে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইদের কোনো রকমের এখানে কোনো ষড়যন্ত্র করতে না পারে, এটা নিয়ে কোনো যেন অস্থিতিশীল করতে না পারে, সেটা নিরাপত্তার জন্য আমরা সর্বাত্মক কাজ করেছি। প্রশাসন বাইরেও কাজ করেছে। আগামী 28 তারিখ তাদের বাৎসরিক যে উৎসব পূজা মণ্ডপ যে তারা করবে, সেটার জন্য যে এই যে হিন্দুপাড়ার রাস্তাগুলি অত্যন্ত জনশূন্য এবং নাজুকপূর্ণ পরিস্থিতি, চলাচল অনুপযোগী হয়ে পড়েছিল। কিছু ড্রেন, নালা এবং রাস্তা, সেগুলি আমরা ওয়ার্ডের উনি প্রায় 5 কোটি টাকার অধিক কাজ উন্নয়ন প্রজেক্ট আছে, তারা উৎসব পালন করবে, সবাই যেন সুন্দরভাবে হাঁটাচলা করতে পারে। আমার হিন্দু ধর্মাবলম্বী মা বোনেরা যেন চলাচলে কোনো বিঘ্ন না ঘটে। ড্রেনের স্ল্যাবগুলি যেগুলো নষ্ট হয়েছে সেগুলো ঠিক করে দিচ্ছে, বাকি রাস্তাটা দাঁড়া করে দিচ্ছে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা একটা তাদের পূজা মণ্ডপ, ওইখানে দাঁড়িয়েছি আমরা, ওইখানে তারা যে পাঁঠা বলি দেয় ওই জায়গায় এটা অনুরোধ করা হয়েছে। এটা কোনো বাজেটে ছিল না, এটা কোনো বাজেটে ছিল না। আমি পরশু দিন এসে বলেছিলাম রিটার্ন ব্যাগে, এরাও সুন্দরভাবে দেখছেন, আপনি খুব সুন্দরভাবে ডালা করে দিয়েছে। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় মেয়র ডাক্তার সাদার সাহেব, উনি অত্যন্ত আন্তরিক, ওনাকে আমি কি বলে ধন্যবাদ জানাবো। আমার 38 নম্বর ওয়ার্ডে যতগুলি রাস্তার কথা বলেছি, ইনশাল্লাহ উনি ধারাবাহিকভাবে আমাকে সেই এলাকার সম্মান দেখিয়ে আমাদের মেয়র হিসেবে, উনি জনতার মেয়র হিসেবে, এলাকার মেয়র হিসেবে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে। আমি আপনাদের পাশে আছি, যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমি মাননীয় মেয়র বলেন, আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ওনার সুযোগ্য সন্তান ইসরাফিল হোসেন চৌধুরী বলেন, আমাদের রাজনৈতিকভাবে সামাজিকভাবে যারা যেদিকে যে কোনো রকম সাহায্য সহযোগিতা করা দরকার, ইনশাল্লাহ আমি ওয়াদাবদ্ধ, আমি আপনাদের পাশে আছি, থাকবো, কাজ করে যাবো। আমরা বন্দর থানা সিটিজেন ফোরামের উদ্যোগে প্রশাসন নিয়ে 5টা কমিটি করে দিয়েছি। এখানে আমাদের দলীয় যারা থাকবে, এরা থাকবে, আমরা থাকবো, প্রশাসনও থাকবে, সার্বক্ষণিক এগুলা মনিটরিং করবে। কোনো রকমের যেন এখানে উচ্ছৃঙ্খলতা, কোনো রকমের যেন কোনো সমস্যা না হয়, শান্তিপূর্ণভাবে আপনারা আপনাদের উৎসব পালন করবেন। ধন্যবাদ। দলীয় হাই কমান্ডার জনাব তারেক রহমান সাহেব উনিও বলেছেন, এটা আমির হোসেন মাহমুদ চৌধুরী নির্বাচনী এলাকা, উনিও বলেছেন আমাদেরকে যাতে আমাদের দলীয় ছেলে কর্মীরা সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবে। আমরা আছি, আমাদের নেতৃবৃন্দ আছে, নিঃসন্দেহে আপনারা আপনাদের স্বাধীনতা পাবে, বাক স্বাধীনভাবে যেভাবে দরকার আমরা সেভাবে। বছর যাবৎ এই রাস্তাটার মানে কি অর্ধেক করে অসম্পূর্ণ অবস্থায় রেখে গিয়েছিল। সিটি কর্পোরেশনের সাহায্য সহযোগিতায় এই দুর্গাপূজার আগে যে রাস্তাটা মানে মেরামত হচ্ছে, আমাদের অন্ততপক্ষে হিন্দু ধর্মাবলম্বী যে পূজাটা বড় উৎসব, সেটা আশা করি এই রাস্তার আর সমস্যা হবে না। সবাই নিশ্চিতভাবে মানে কি রাস্তা দিয়ে চলাফেরা করতে পারবে। উৎসবকে কেন্দ্র করে একটা বিশাল উৎসবের পরিণত হয় এবং আশা করি এই রাস্তা এখন রাস্তার উন্নয়নে সবাই নিশ্চিন্তে মানে কি চলাফেরা করতে পারবে এবং পূজাটাও সুন্দরভাবে হবে। ধন্যবাদ আমি হানিফ আঙ্কেলকে, যার নেতৃত্বে এবং তত্ত্বাবধানে রাস্তার উন্নয়ন কাজগুলো চলমান এবং কে দেখতেও আসছেন, তিনি প্রচুর পরিশ্রম করে গেছেন। এবং ধন্যবাদ আমি সিটি কর্পোরেশনকে জানাই, যারা এই পূজার আগেই রাস্তাটা মানে কি কাজটা সম্পূর্ণ করেছেন। ধন্যবাদ। আমার সবচেয়ে ভালো লাগে দেখা দিতে আমাদের পাশে এসে দাঁড়াইছেন, সবসময় কাজ করতেছেন, দেখে শুনে সবাইকে সহযোগিতা করতেছেন, এটার জন্য ভালো লাগতেছে। কারণ একজন মুরব্বী থাকলে সবসময় আনন্দ লাগে, মুরব্বী থাকলে কাজটা সুন্দর হয়, যেটা আমরা জানি, হয়তো এটা আমাদেরকে উনি উপদেশ দিচ্ছেন, সেই জন্য ভালো লাগতেছে। সবসময় দেখছে ওই রোডও সবসময় করছে, তদারকি করছে, এই রোড এসে তদারকি করতেছে, সেই জন্য ভালো লাগতেছে। আর কারণ কন্ট্রাক্টর সাহেবও ভালো পড়ছে, যে এটার জন্য ভালো লাগতেছে, যে কোনো সমস্যা তৎক্ষণাৎ বলার সাথে করে দিচ্ছি, সেই জন্য বড় করছে।
তার জন্য দেখা যাক এবার বর্ষার মৌসুমে আশা করি আমার মনে হয় পানি জমবে না। ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী লিটন বলেন, এলাকায় কাজ করতে কোনো বাধাবিঘ্ন সৃষ্টি হয়নি, ফলে নির্দিষ্ট সময়ের আগে কাজ করতে পেরেছেন। এই ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ওয়ার্ডে প্রায় 5 কোটি টাকার উন্নয়নের কাজ চলমান রয়েছে। হিন্দুপাড়াতে 3-4টা রাস্তা ছিল অলিগলি সহ। আজকে আমার রাস্তা 3টা ফুল কমপ্লিট হয়ে যাবে। মাননীয় মেয়র সাহেবের নির্দেশ ক্রমে হানিফ সাহেবের সহযোগিতায় আমি এর মধ্যে শেষ করে ফেলেছি। কালকে না, আজকে শেষ হয়ে যাবে। কালকে টুকটাক ফিনিশিংয়ের কাজ থাকলে শেষ হয়ে যাবে। পুজোর আগে তো পুজো তো অনেক দেরি আছে, আমি পুজোর 1 সপ্তাহ আগে শেষ করে দিয়েছি। মেয়র সাহেব বলেছিল অন্তপক্ষে পুজোর 2-3 দিন আগে, আমি 1 সপ্তাহ 10 দিন আগে শেষ করে দিই। আর হানিফ সাহেবের যথেষ্ট তদারকি ছিল, উনি আমাকে প্রতি রাতে ফোন করে বলতে এই রাস্তা কখন করবেন, এই রাস্তা কখন করবেন। আমি ওনার প্রেশারে পড়ে বা পূজার ইয়ের জন্য রাস্তাটা শেষ করতে পেরেছি। এটা নিয়ে একটা বাজেট নিয়ে না, এটা পুরা হিন্দুপাড়া নিয়ে, হিন্দুপাড়া আছে, আপনার বহানপাড়া আছে, সাইজুদ্দির পাড়া আছে, এখানে অনেক গলিগলি নিয়ে একটা প্রজেক্ট। এখন আলাদা কোনো প্রজেক্ট হয় না। আপনার হাত ধরে কয়টা প্রজেক্টে কাজ পেয়েছেন এখানে? আমি 38 নম্বরে একটা প্রজেক্ট, একটা প্রজেক্ট আলাদা আলাদা কয়েকটা রাস্তা মিলে একটা প্রজেক্ট হয় আর কি। এই বাজেট এখানে অনেক কন্ট্রাক্টর আছে, আমার জন্য 4টা আছে, আরেকজনের জন্য 4টা আছে, আরেকজনের জন্য 4টা। আপনার বাজেটে কত লাখ টাকা ছিল? আমার 5 কোটি টাকা ছিল। না, কোনো বাধা পাই নাই কোনো, এবং বরঞ্চ অনেকের সহযোগিতা। হানিফ সাহেব তো আমার সাথে আছে, যখন টেলিফোন করেছি তখন পেয়েছি। যেমন কালকে বৃষ্টির মধ্যে উনি এসে আমাকে সহযোগিতা করেছে, নাই কোনো সমস্যা হচ্ছে কিনা। তখন বোরহানপাড়া আমি অনেকদিন কাজে হাত দিই নাই, কোনো সমস্যা পড়ি কিনা, আমি কোনো সমস্যা। বরঞ্চ আমার ম্যানেজার সাহেব ছিল ওখানে, ওকে কোনো দিন রাস্তায় যারা কেউ কোনো দিন প্রশ্ন করা যে আপনি কী করতেছেন। আর হানিফ সাহেব তো প্রতিদিন সকাল বিকাল ততদিন ঘুরেছে ওখানে। আমি যে এখনও যে কোনো জায়গায় বাধা পাই না, এর মতো এত বলার কিছু নেই এখানে। মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ টিভি 24, চট্টগ্রাম।